আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট ভিউ এবং নিউজ এন্ড ভিউজের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ চৌধুরী। আমরা মূলত কিছুক্ষণ আগে সিলেটের আম্বরখানা এলাকায় যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য মারা যান। সেই লাইভটি আমরা সেখানে দেখছিলাম। সেই লাইভটি শেষ হতে না হতেই আরেকজন পিতার আর্তনাদ আমাদের কানে এসে বাজলো, যার জন্য আমরা আবারও এই রাস্তার মধ্যে দাঁড়িয়েই সেই আর্তনাদের করুণ কাহিনী আপনাদের শোনাতে আমরা আবারও লাইভে যুক্ত হয়েছি। আমার সাথে দেখতে পাচ্ছি যে একজন যুবক, তিনি একজন কিন্তু পিতা, তার একটি আর্তনাদের কাহিনী আপনাদেরকে জানাতে আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। মূলত একটু আপনাদের সবার সহযোগিতা যারা দরকার, যারা সিলেটে আছেন, সিলেটের সবার একটু সহযোগিতা আপনাদের দরকার। এই যে একজন বাবা, তিনি একজন বাবা, তার একজন ছেলে সন্তান 13 বছর বয়স, প্রায় 1 মাস থেকে তিনি অর্থাৎ 1 মাস আগে তার ছেলে সন্তানটি হারিয়েছে এবং সেই সন্তানের খুঁজে তিনি হন্যে হয়ে ঘুরছেন। কখনো দিন রাত হয়ে ঘুরছেন তিনি, কখনো তার বাড়িতে ঘুরছেন, কখনো তার নিজ উপজেলা গোয়েনঘাটি করছেন, কখনো তিনি সিলেট শহরের অলিতে গলিতে ঘুরে তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠছেন। তিনি আম্বরখানার এলাকায় তিনি ঘোরাঘুরি করছিলেন, মজুমদার এলাকায় তিনি তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য, ছেলে কোথায় আছে কিনা তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন, যার জন্য আমরা তার করুণ আর্তনাদ শুনে আমরা এই লাইভে যুক্ত হয়েছি। একটু যদি আপনার নাম পরিচয় একটু যদি বলতেন আপনি। আসসালামু আলাইকুম, আমি রস্তমপুর ইউনিয়নের গ্রাম নোয়াপাড়া প্রেমঙ্গলাহর জামকান্দি। জি, গেছে মাসের 26 তারিখ। আমার নামটা একটু যদি আমার বলতেন। নাম হানিফ আলী। হানিফ আলী। হানিফ আলী। আপনার বয়স কত? বয়স 36। 34 বছর। 36 বছর। জি। গেছে মাসের 26 তারিখ আমার ছেলেটা 12 তারিখ সকাল 10টার পর থেকে আমি আমার ছেলে কোনো সন্তান পাইতেছি না। পাওয়াতে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, বিভিন্ন জায়গায় আমি তথ্য নিয়েছি, না কোনো খোঁজ বা কোনো হদিসই পাই না পাইয়া বিভিন্ন তথ্য নিয়েছি, থানায় গেছি, থানায় চিঠি করছি বা বিভিন্ন লাইভে আমি কয়েকটা লাইভে করছি। কোনো লাইভে আমার ছেলের একটা কেউ সাড়া দিতে পারে না বা ছেলের কোনো একটা সন্ধানও পাই না। আমি যদিও এখন আজকে সিলেট 2 দিন থেকে ঘোরাফেরা, আজকের দুর্ঘটনায় একটা পুলিশ সদস্য মারা যায়, সেই জায়গায় ইয়ে দেখলাম আপনারা, দেখার পরে আপনার কাছে আমি কাকুতি মহিত করলাম যে আমার ছেলের নামটা কি একটু যদি বলেন। আমার ছেলের নাম হলো ওসমান আলী। সে কোন মাদ্রাসায় পড়তো? আপনি আগে আমাকে বলেছিলেন যে সে মাদ্রাসায় পড়ে। জামকান্দি মাদ্রাসা। সেই মাদ্রাসাটি কোথায়? জামকান্দি গ্রামে। আপনাদের গ্রামে? আমাদের গ্রামে, মানে অর্থাৎ গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামে। সকালে কিভাবে বাড়ি থেকে বের হলো কিংবা কিভাবে তাকে খুঁজে পাচ্ছেন না? একটা গেঞ্জি গাছ হলুদ যে ছবিটা আমার কাছে আছে, এই গঞ্জিটা ময়লা হয়ে গেছে ডিস কালার, আর একটা ট্রাউজার পিন্ন আর কমলা কালার জুতা। তবে ছবি দেখতে জেলা কেমন না। ছবিটা একটু যদি দেখাতেন। আমরা আসলে এই কাগজটা একটু হাতে রাখেন, আমরা সেই ছবিটা দেখাই। এই ছেলে এই বছর দেখেন কি সুন্দর চেহারা। এই ছোট বাচ্চাটি অর্থাৎ 13 বছর বয়স, এই সন্তানটি গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি যে গ্রাম, মোহাম্মদ হানিফ আহমেদ এর ছেলে মোহাম্মদ উসমান আহমদ কিন্তু হারিয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো, সকাল আনুমানিক 10টার দিকেই হারিয়ে যায়। এই ছোট ছেলেটিকে যদি আপনারা কেউ কোথায় পেয়ে থাকেন, প্লিজ এই ফোন নাম্বারটি একটু, আমরা ফোন নাম্বারটি লাইভের প্রথমেই আমরা যুক্ত করে দেবো, সেখানে একটু প্লিজ আপনারা একটু যোগাযোগ করবেন। আসলে আমি আপনাদেরকে একটু বলে রাখি, এর পরবর্তীতে কিন্তু তিনি থানায় একটি জিডি করেছেন, আর সেই জিডির তথ্য আপনাদেরকে বলি। তাদের পারিবারিক একটি ছবিও রয়েছে, অর্থাৎ তার মায়ের, সম্ভবত তার মা হবে না, তার দাদি, তার দাদির সাথে সেই ছেলের একটি ছবিও রয়েছে, অর্থাৎ একজন মহিলার পাশে, মহিলা অনেকে একজন মহিলার পাশে তার যে ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিটি, এই ছেলেটি হারিয়ে গেছে গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি যে গ্রাম। আপনারা একটু যে বা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে একটু এই বাবার এই আর্তনাদটা একটু আপনারা শেয়ার করেন, তাকে ফিরে পেতে আপনারা একটু সহযোগিতা করেন। সেই সাথে এই বাবা একটি জিডিও করেছেন, সেই জিডিটি অর্থাৎ গোয়েনঘাট উপজেলায় একটি জিডি করেছেন গেল মাসের 28 অর্থাৎ 28 সেপ্টেম্বর 2023 সালে তারিখে তিনি গোয়েনঘাট উপজেলায় একটি জিডি করেছেন। সেই জিডিতে তিনি বিস্তারিত বিষয়টি কিন্তু উল্লেখ করেছেন। আমি সেই জিডি কপিটি আমি একটু দেখে দিচ্ছি। সেখানে গোয়েনঘাট উপজেলার পুলিশ ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি সেটি রিসিভ করেছেন, অর্থাৎ সেখানে
আরো বিস্তারিত অর্থাৎ একটি জিডি করতে যেসব তথ্য লাগে সেই তথ্যগুলা কিন্তু সেখানে সংযুক্ত করা হয়েছে। আমরা অনলাইনের একটি যে জিডি কপি সেটি আমরা দেখছি। আমি আবার সেই ছেলেটির একটু কাগজটা একটু নয়, সেই ছেলেটির ছবিটা একটু আপনাদেরকে দেখাই, আবার ছবিটি দেখাচ্ছি। যদি এই ছেলেটিকে কোথাও আপনারা একটু পেয়ে থাকেন, একটু প্লিজ একটু শেয়ার করেন, অর্থাৎ তাদেরকে একটু এই পরিবারটিকে জানান। আমরা প্রথমে আমরা আবার সেই নাম্বারটি যুক্ত করব, সেই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন। যদি কেউ কোথাও পেয়ে থাকেন তাহলে এই নাম্বারটিতে একটু আপনারা ফোন করবেন। তার কি আত্মীয় স্বজন কিংবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন? আজকে 1 মাস 3 দিন ভাই, আমি আর কোনো জায়গা বাকি রাখছি না। আমার তো চেহারা দেখতে পারতেছে, আমার খাওয়া ঘুম পানির কিচ্ছু নাই। আমি দর্শকের কাছে চাইলাম বারবার, কিন্তু আমার বাচ্চার কোনো হদিস পাইলাম না। বাচ্চারা বুকে একটা ব্লেডের দাগ আছে, কাটা ব্লেডের দাগ কেন কাটা নাম্পা, আর গালো জ্বালাইল দাগ আছে। বাচ্চাটা ছবিটা যেমন তেমন না, সামান্য শ্যামলা আছে, শ্যামলা কালার। আমি দর্শকের কাছে বারবার চাইলাম যে আমার বাচ্চাটা আমার কুলে ফিরিয়ে দেওয়ার লেগে, কিন্তু কোনো একটা হদিস পাইলাম না। আজকে 1 মাস 3 দিন আমার বাচ্চাটা বাইতে পাই। আপনার কোনো ধারণা আসেনি যে কোনো রাগ করিয়া যাইতে পারে? একটু সিলেটি ভাষা মাতি, কারণ আপনার সিলেটি ভাষা মাত্রা রাগ করিয়া কোনো ভাই যাওয়ার সম্ভাবনা ইলা আসেনি যে মনে করেন আপনি? আমি কিচ্ছু জানি না, বা আমি ছেলেরে দেখছিও না। যেদিন বাড়িয়া যায় আমি সকালে মাত্র 2 টুম কিরা খাইয়া বাড়িয়েছে বার্তাকে। আচ্ছা আচ্ছা, মাদ্রাসাত যাইতো আসিল, মাদ্রাসাত গেছে না, গঞ্জিটা পিন্ন আর ট্রাউজারটা পিন্ন বাড়িয়া গেছে। বা কেউ কোনটা করছে বা কিলা আমার ইলা কোনো ধারণা নাই, বা জানডা মনে হয়। পুলিশের জিডি করার পরে পুলিশের লগে আবার নকশলানি যে ফাইরানা বা এই বিষয়ে পুলিশের আবার যোগাযোগ করছলানি? পুলিশের লগে যোগাযোগ করছি, রেফও যোগাযোগ করছি, এসপি তো যোগাযোগ করছি। আচ্ছা আচ্ছা, এসপি আবার আমার গঞ্জেট ওসির কাছে পাঠাইছে আমার জিডিটা। আচ্ছা আচ্ছা, যে তথ্য লওয়া লাগে। পুলিশে ফোন দিলে ভাই দেখলাম, আমিও খুঁজাইলাম, তুমিও খুঁজা। আমি তো আর 1 মাস থেকে বাড়ি ঘরেও নাই, রাস্তাত ঘুমাই, রাস্তাত খাই। বাড়ি ঘর কি জিনিস আমি নিজেও কইতে পারতাম না। আপনারা তো দেখলাম, আমি আপনারা আমি রাস্তাত ঘুরলাম, রাস্তাত খাইলাম। আমার খাওয়া দাওয়া সব রাস্তা। যেহেতু আমার বড় বাচ্চা, তারা 2 ভাই। বাচ্চা কয়জন? 4 জন, 2 বোন 2 ভাই। তার ছোট হইলো 2 বোন, এর ছোট হইলো আমার বাচ্চার একটা। আপনার তাহলে মোট সন্তান কয়জন? মোট সন্তান 4 জন। 4 জন। তাই দিন আরিসন কয় নম্বর আসলে? তাই 1 নম্বর। 1 নম্বর। প্রতিশোক এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে আবার বলে রাখি, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের মোহাম্মদ হানিফ আহমেদের ছেলে মোহাম্মদ উসমান আহমদ গেল মাসের সেপ্টেম্বর মাসের শেষের দিকে তিনি তার বাড়ি থেকে নিখোঁজ হন। এই যে সন্তান যেটি ছেলে যেটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি কিন্তু হারিয়ে যায় তার বাড়ি থেকেই। পর্যন্ত 1 মাস 3 দিন হয়ে গেছে। তার পরিবার এখন পর্যন্ত কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তার বাবা, আমরা এই মুহূর্তে সিলেটের আম্বরখানা এলাকায় পেয়েছিলাম, তিনি তার আর্তনাদ দেখে আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছি। যদি কোথাও পেয়ে থাকেন, কোথাও ওই ছেলেটিকে কোথাও একটু দেখে থাকেন, তার বাবার নাম্বারটি আমরা আবার টাইমলাইনের উপরে যুক্ত করে দেবো, সেখানে একটু যোগাযোগ করবেন, একটু অর্থাৎ জানিয়ে দেবেন। এই বাবা কিন্তু সিলেটে বিভিন্ন জায়গায় হন্যে হয়ে ঘুরছেন এই সন্তানটিকে ফিরে পাওয়ার জন্য। সন্তানটিকে তিনি আবার জানিয়েছেন যে কালার, এখানে যে সুন্দর কি পরিমাণ কালার, এর চেয়ে একটু শ্যামলা কালার এই ছেলেটির। মোবাইল নাম্বারটি হচ্ছে 01747637469। আবার নাম্বারটি বলছি 01747637469। এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ। এতক্ষণ যারা লাইভটি দেখছেন, একটু শেয়ার করে, একটু দ্রুত শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দিন, কারণ বিভিন্ন সময় দেখা যায় যে ছোট ছোট ছেলেমেয়ে যারা আছে তারা বিভিন্ন জায়গাতে হারিয়ে যায়। অনেক সময় আর পাওয়া যায়, অনেক সময় আর পাওয়া যায়। অনেক সময় দেখা যায় সন্তানরা রাগান্বিত হয়ে, অনেক সময় বাবা মায়ের উপর রাগান্বিত হয়ে লেখাপড়া করবে না বা নানা কারণে রাগান্বিত হয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। কারণ এই বয়সের সন্তানরা আসলে তারা অনেকটা রাগী হয়, নানা মান অভিমানের কারণে অনেক সময় বাড়ি থেকে বের হয়ে যায়, আবার অনেক সময় নানা জায়গায় খুঁজে পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এই মানবিক এই লাইফটি একটু শেয়ার করুন, একটু সহযোগিতা করুন। এমন ঘটনাটি আপনার পরিবারে হতে পারতো, এমন ঘটনাটি আমার পরিবারে হতে পারতো। আজকের এই যে ভাই, তিনি একজন বাবা, তিনি আজকে তার সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ, তিনি সিলেটের রাস্তায় রাস্তায় ঘুরছেন। ওনার বাড়ি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি গ্রাম। বিশেষ করে গোয়াইনঘাটের যারা আছেন একটু বেশি করে একটু গুরুত্ব দেবেন, লাইভটি শেয়ার করে। আপনাদের গোয়াইনঘাট উপজেলার যদি কোথাও যেয়ে থাকে কিংবা কোথাও কেউ দেখে থাকেন, একটু শেয়ার করবেন, কিংবা অনেকে যোগাযোগ করতে পারেন, কিংবা কোথাও পুলিশ সদস্য যারা আছেন 999 ফোন দিতে পারেন, কিংবা গোয়াইনঘাট পুলিশ আছে, সিলেটের পুলিশ আছেন, র্যাব আছে, তাদেরকে একটু আপনারা জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।